বিসমিল্লাহির রহমানুর রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমরা তো ভালো আছি। তো সবাইকে সোহানা জান্নাত ব্লগে স্বাগত জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর সবাইকে পবিত্র জুম্মা মোবারক। তো আজকে তো শুক্রবার, তো সেই জন্য আম্মু আজকে একটি স্পেশাল গরুর মাংস রান্না করবে। সেটা হচ্ছে কাঁচামরিচের গরুর মাংস। তো সেই রেসিপিটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব যে আম্মু কিভাবে এই মাংসটা রান্না করে। তো আম্মু মাঝে মাঝে এরকম করে রান্না করে। কাঁচামরিচ, এটার মূল মানে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কাঁচামরিচটা। তো এটা আর কি, কাঁচামরিচটা আম্মু কিন্তু পাটার মধ্যে বেটে নিছে, কারণ পাটার মধ্যে হালকা করে থেতলে নিলে সুন্দর আর কি জিনিসটা, মানে কাঁচামরিচটা সুন্দর মিশে যায়। তো কাঁচামরিচ, তারপরে আদা রসুন গরম মশলা সব কিছু আম্মু কিন্তু বেটে আলাদা আলাদা করে নিয়ে নিছে। তো একে একে আম্মু কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে আদা রসুন গরম মশলা, আবার গোটা দারচিনি, এলাচ, এগুলো সব দিয়ে দিছে। মানে আজকের এই রেসিপিটা আম্মু হাতে মাখা যে গরুর মাংস সেটাই আজকে আম্মু করবে। তো একে একে কিন্তু সব দিয়ে দিছে। আর এটার মধ্যে কিন্তু কোনো শুকনা মরিচের গুঁড়া মানে ইউজ করবে না, একেবারেই মানে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটাই থাকবে, ঝালও কাঁচামরিচের ঝাল। তো একে একে আম্মু হলুদ দিয়ে দিছে, তারপরে আর কি সয়াবিন তেলটা দিয়ে ভালো মতন আম্মু আর কি মেখে নিচ্ছে। তো আজকে কিন্তু আম্মুর একটু কষ্ট হবে, কারণ আজকে যেই পরিমাণ গরম আম্মু হাত দিয়ে আর কি মেখে নিচ্ছে। তো আমি কিন্তু বলছিলাম আম্মুকে মানে চামচ দিয়ে মাখতে, তো আম্মু বলছে যে না, চামচ দিয়ে মাখলে মানে খাবারের যে মেন স্বাদটা সেটা আসবে না, থাক একটু কষ্ট হলো আমার সমস্যা নাই। তো দেখুন এখন কিন্তু আম্মু সুন্দর করে মানে মাংসটাকে মেখে নিচ্ছে। আর দেখুন মাখার পরে কিন্তু মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে, মানে মাখার পরে মানে হলুদ সবুজের যে একটা মানে কালার, সেটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠছে মাংসটার মাখার সাথে সাথে। তো আম্মু কিন্তু আসলে তরকারিটা বসিয়ে দিছে। তো মানে হাত ধোয়া যে পানিটা, সেই পানিটা দিয়ে আগে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, একেবারে কষানোর মধ্যেই যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মানে কাঁচামরিচের যে ফ্লেভারের যে মানে স্বাদটা সেটা আর কি সম্পূর্ণ স্বাদটা চলে আসবে। এদিকে দেখুন আম্মুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। ওই যে আম্মু হাত ধোয়া একটু পানি দিছে, ওই পানিটা দিয়েই কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা। তো আম্মুর হাতের এই মাংসটা আমাদের খুবই খুবই পছন্দ। তো আজকে তো দেখালাম একেবারেই সিম্পল একটা রান্না, কাঁচামরিচের গরুর মাংস। তো আপনারা কিন্তু যদি আমার আম্মুর হাতের মানে এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন অনেক অনেক মজা। আসলে এটা শুধুমাত্র কাঁচামরিচই দেয় আম্মু, শুকনা মরিচ দিলে এটার স্বাদটা মানে অন্যরকম লাগবে। তো সেই জন্য এটা শুধুমাত্র এটা মেন ইয়েটা হচ্ছে কাঁচামরিচ আর গরুর মাংস। তো দেখুন আম্মু কিন্তু খুব সুন্দর মানে হলুদটা কি সুন্দর আর কি, মাংসের যে কালারটা সুন্দর মানে হওয়ার পরও একটা সুন্দর কালার চলে আসছে। আসলে খেতেও অনেক মজা, আসলে তরকারিটা দেখতেও অনেক ভালো লাগে গরুর মাংসের রেসিপিটা। তো আপনারা যদি আমার আম্মুর হাতের রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় রান্না করে একদিন খেয়ে দেখবেন, দেখার পরে কমেন্ট করে জানাবেন আমার আম্মুর হাতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আমার আম্মু মানে গরুর মাংসটা অনেক রকম করে রান্না করে আম্মু। তো এক এক দিন এক একভাবে রান্না করে আমাদেরকে আর কি খাওয়াইতে উনি পছন্দ করে। তো তারপরে কিন্তু আম্মু অল্প পরিমাণ পানি দিয়ে দিছে, কারণ আজকে বেশি ঝোল রাখবে না, একেবারে মাখা মাখা আর কি, মানে চামচ দিয়ে বাড়ার সময় যাতে হালকা একটু ঝোল আসে এরকমভাবেই আম্মু আসলে রান্না করবে। আর পোলাও রান্না করবে আজকে আম্মু, দুপুরে রান্না করতেছে। তো সকালে আপনাদের ভাইয়াকে ডিম ভেজে বেগুন ভেজে আসলে দোকানে ভাত দিয়ে দিছে। তো আমাদের জন্য আজকে দুপুরে আম্মু গরুর মাংস আর পোলাও রান্না করবে, আজকে শুক্রবার। তো তারপরে কিন্তু আম্মু জিরা ভাজাটাও দিয়ে দিছে, একেবারে মাংস হওয়ার পরেই
হালকা জিরার আমার আম্মু সবসময় জিরা ভেজে রাখে আলাদা বয়ামে করে। তো মাংসটা হওয়ার পরে ওই ভাজা জিরাগুলো উপর দিয়ে সামান্য ছিটিয়ে দিচ্ছে আম্মু। তো আসলে আজকে আব্বু বাসায় নাই, আব্বুর কিন্তু এই মাংসটা মানে খুবই খুবই পছন্দ। তো আব্বুর জন্য একটু ফ্রিজে রেখে দিব, এখন কিছু করার নাই, আব্বু যেহেতু বাইরে থাকে এখন আমাদের কষ্ট হলেও তো মানে খাওয়া তো লাগবেই। আসলে কাজের তাগিদে আব্বু আমাদের কাছ থেকে দূরে থাকে, এখন কিছু করার নাই। তো আব্বুর জন্য রেখে দিব, আব্বু যখন আসবে তখন গরম করে দিব। আপনারা তো জানেন যে গরুর মাংস যত বাসি হয় তত তার স্বাদটা চলে আসে। তো আম্মু কিন্তু দেখুন পোলাওটা আম্মু রান্না করে ফেলছে। তো পোলাও তো আপনারা সবাই কম বেশি একই রকমভাবে রান্না করতে হয়, তো পোলাও রান্নাটা দেখালাম না। তো পোলাওগুলো আমার আম্মু আজকে মেখেই বসাইছে, একেবারে তেল, কাঁচামরিচ, গরম মশলা, আদা রসুন দিয়ে একেবারে হাতে মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিছে, ভাত যেভাবে বসায়। তো তারপরে দেখুন, তো আমার আম্মু কিন্তু মানে আমাদের চোখে পারফেক্ট রাঁধুনি, কারণ আমরাও যদি কখনো পোলাও রান্না করি দেখা যাচ্ছে পানি কম বেশ হয়ে যায়, আম্মুর হাতে সেই জিনিসটা হয় না। তো এদিকে জিলান মানে একটা ট্রেডিশনাল লুঙ্গি পরছে, এই যে লুঙ্গিটা জিলানের মানে পরনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে লালনের লুঙ্গি। লালন যখন ছোট ছিল, ওর 2-2.5 বছর বয়স ছিল, তখন আমার আব্বু টঙ্গিতে তখন তো আমাদের এদিকে ভালো টেইলার্স ছিল না, তো আমার আব্বু সবসময় আমাদেরকে ঈদের মধ্যে টঙ্গিতে কাপড় বানাইতে দিত। তো সেখানে লালনকে নিয়ে গেছিলাম। তো নিয়ে যাওয়ার পরে আব্বু আমার দাদার জন্য একটা পাঞ্জাবি বানাইছিল, আর লালনের জন্য ফতুয়া আর একটা লুঙ্গি বানাইছিল আব্বু শখ করে। তো আমার দাদা তো এখন নাই, উনি মারা গেছে, আল্লাহ পাক উনাকে বেহেশত নসিব করুক। তো লালনের এই লুঙ্গিটা লালন তো পরছে, আবার মিলনও পরছিল। তো সেদিন আম্মু আলমারি গোছাইতে যে আসলে লুঙ্গিটাকে পাইছে, তো পাওয়ার পরে এই লুঙ্গিটা জিলান পরবে। তো দেখুন মাশাআল্লাহ জিলানকে লুঙ্গি পরাই দিছে, জিলানের কিন্তু লুঙ্গি খুলে না, আর খুব সুন্দর করে ওর মানে আমার আব্বু যখন লুঙ্গি পরে আব্বুর আবার মানে লুঙ্গি ধরে হাঁটার অভ্যাস। তো জিলান দেখুন, জিলানের নানার সেই লুঙ্গি পরা দেখে ও ঠিক সেম ওর নানার মতো লুঙ্গি পরবে। আর মাশাআল্লাহ দেখুন আজকে সারা দিন ও লুঙ্গি পরা ছিল, প্যান্ট পরে নাই। এই লুঙ্গি ও মানে আমি বলতেছি যে বাবা তুমি পরে যাবা, কিন্তু না, ও একদমই পরে না, খুব সুন্দরভাবে ওর নানার মতন লুঙ্গি ধরে ধরে হাঁটতেছে। তো এদিকে ওর বাবা আর কি ফোন দিছে, ওর বাবা তো আজকে আর কি মানে দুপুরে খেতে আসছে খুব অল্প সময়ের জন্য, আজকে শুক্রবার। তো এদিকে ওর আব্বু ফোন দিছে, আর জিলান একটু ঘুমাইছিল দুপুরের দিকে। তো আসরের আজানের পরে আমি ওকে নিয়ে আর কি দোকানে যাইতেছি, ও দুষ্টুটা আমাকেও সাথে নিবে, ওর নানুকেও সাথে নিবে। তো আমরা দুজনই ওর পিছনে পিছনে হাঁটতেছি। তো মাশাআল্লাহ দেখুন ও আমার চশমা পরা দেখে ওরও একটা চশমা মানে পরতে ইচ্ছে করতেছে, ওর 2-3টা চশমা। তো দেখুন ওর চশমাটা কিন্তু ও নিজে থেকেই সুন্দর করে পরতেছে, এই চশমাটা ওর খুব পছন্দ। আরও ওর 2টা চশমা আছে, কালো একটা আছে, সাদা আর একটা আছে, লাল একটা আছে, ওর কাকা এনে দিছে 2টা, আর ওর মামা একটা কিনে দিছিল, আর এই চশমাটা আমি কিনে দিছি ওকে। তো ওর 4-5টা চশমা, কিন্তু এই চশমাটা ওর পরতে খুব পছন্দ করে, এটা আমার চশমার মতো দেখা যায়, তো এই জন্যই আর কি। তো এদিকে আমরা মা ছেলে যাইতেছি। তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর জিলানের লুঙ্গি পরাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।